হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব তোমাদের বাংলা সিলেবাস ভিত্তিক, সেটা হচ্ছে মালাধর বসুবাদে ভাগবতের অন্যান্য যে লেখক রয়েছে সেই লেখকদের নাম এবং তাদের সৃষ্টি যে রয়েছে, মানে তারা যে সমস্ত গ্রন্থগুলো লিখেছেন সেই গ্রন্থগুলো সম্পর্কে একটু ছোট্ট করে আলোচনা করে দেবো আজকের ক্লাসে। ঠিক আছে, দেখো ক্লাসের বিষয়ে আলোচনা করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি আছে সেই কোর্স ফি জায়গাটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য আছে 1299, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য আছে 699 কোর্স ফি। ঠিক আছে, আর আমাদের কোর্সে অ্যাডমিশন হলে যে যে সুযোগ সুবিধা তোমরা পাবে সেই সমস্ত কিছু কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আমি একেবারে আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, তো আমরা দেখেছি শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু যে রয়েছে ভাগবত রচনা করলেন, এবং তারপরে আরো অন্যান্য যে লেখকরা রয়েছে তাদের সম্পর্কে আছে ক্লাসে আমার আলোচনা। দেখো, প্রধান অনুবাদ ও তাদের সৃষ্টি। প্রথমে আমরা পেয়ে যাব রঘুনাথ ভাগবতাচার্য, যেখানে শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী। ঠিক আছে, ভাগবতের এই নাম দিয়েছেন। তিনি যে ভাগবতের যে বিষয় রচনা করেছেন সেই গ্রন্থটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী। এবং কি বলছে এর মধ্যে কি আছে, চৈতন্যের সমসাময়িক কবি, যিনি মূল শ্রীমৎ ভাগবতের স্কন্ধের প্রত্যক্ষ অনুবাদ করে খ্যাতি লাভ করেছেন। মানে চৈতন্যদেব যে রয়েছে, চৈতন্যদেবের সমসাময়িক কবি হচ্ছে এই রঘুনাথ ভট্টাচার্য ভাগবতাচার্য, এবং তিনি কি করেছেন যে আর কি ভাগবতের যে মূল যে আর কি স্কন্ধগুলো রয়েছে সেগুলো প্রত্যক্ষ অনুবাদ করে কিন্তু খ্যাতি লাভ করেছেন তার গ্রন্থটির মধ্যে। তারপরে আরেকজন কবিকে আমরা পেয়ে যাবো কবি কৃষ্ণদাস, যিনি শ্রীকৃষ্ণ বিলাস। তার রচিত গ্রন্থটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিলাস, যেখানে মহাভারতের প্রত্যক্ষ অনুবাদ কাশিরাম দাসের জ্যেষ্ঠ ভ্রাতা, যিনি ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দে ভাগবত অনুবাদ করেন। তাহলে এই কবি কৃষ্ণদাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাশিরাম দাসের জ্যেষ্ঠ ভ্রাতা, মানে বড় ভাই। ঠিক আছে, দাদা বলতে পারি। তারপরে কি পাবো আমরা, লেখক, পরের লেখক হচ্ছে পরবর্তী বলরাম দাস। তার রচিত ভাগবত যে গ্রন্থটা রয়েছে সেইটার নাম হচ্ছে কৃষ্ণ লীলামৃত, যেখানে ভাগবতের মূল কাহিনীর পাশাপাশি ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রভাব গ্রহণ করেছেন তিনি এই কাব্যের মধ্যে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, রঘুনাথ ভাগবতাচার্য, যেখানে চৈতন্যদেব ও উপাধি লাভ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, একটুকুন আগে আলোচনা করে বললাম চৈতন্যের সমসাময়িক কবি কিন্তু আমরা পাচ্ছি এই রঘুনাথ ভাগবতাচার্যকে। রঘুনাথ ষোড়শ শতকের মধ্যভাগ থেকে তার অনুবাদ সমাপ্ত করেন, এবং তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রত্যক্ষ সান্নিধ্য লাভ করেছেন, মানে সেই সময় কিন্তু তিনি ছিলেন। এবং কি বলছে, তাদের মধ্যে নিবিড় আত্মিক যোগ ছিল, যেখানে ভাগবত পুরাণে কি বলছে, তার উপরে অগাধ পাণ্ডিত্য ও বুৎপত্তিগত দেখে শ্রী চৈতন্যদেব তাকে স্বয়ং ভাগবতাচার্য, দেখো খুব সুন্দর এই জায়গাটা ভালো করে মনে রাখবে। এই যে বলছি রঘুনাথ ভাগবতাচার্য, এটা কিন্তু একটা উপাধি, আর এই উপাধি কিন্তু স্বয়ং মহাপ্রভু চৈতন্য কিন্তু দিয়েছিল রঘুনাথকে। ঠিক আছে, এই উপাধিতে ভূষিত করেছেন। তারপরে দেখো চলে যাচ্ছি পরের আলোচনায়, কি বলছে, শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনীর বৈশিষ্ট্য, যেখানে কাব্যিক সক্রিয়তা ও স্কন্ধ অনুবাদ। কবি ব্যাসদেব ভাগবতের সবকটি স্কন্ধই অনুবাদ করেন, তবে দশম একাদশ স্কন্ধে মূল ভাবকে অনুসরণ করলেও নিজস্ব কাব্যিক সক্রিয়তা কিন্তু বজায় রেখেছেন, যেখানে সংস্কৃতে তার অগাধ জ্ঞানের কারণে তথ্যনিষ্ঠা ও ভাব সংযোজন বিশিষ্টতা দান করেছেন। তারপরে সহজ ব্যাখ্যা ও মূল আদর্শ আমরা দেখব। ঠিক আছে, এই শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনীর মধ্যে, এই কাব্যটার মধ্যে, যেখানে কি বলছে, ভাগবতের জটিল তত্ত্বকথা সহজ কাহিনীর সাথে প্রাঞ্জল ভাবে ব্যাখ্যা করাই হচ্ছে কবির প্রধান কৃতিত্ব। তাই কবির পণ ছিল, দেখো কি বলছে, মহাভাগবতে না কহিব অন্য কথা। তাই চৈতন্যদেবের আনুকূল্য সত্ত্বেও এই চৈতন্য প্রবর্তিত প্রেম ভক্তিবাদের চেয়ে কৃষ্ণের ঐশ্বর্যময় রূপকে কিন্তু তিনি বেশি প্রাধান্য দিয়েছেন তার আর কি কাব্যের মধ্যে। ঠিক আছে, তারপরে পরে কি বলছে, রঘুনাথের সাহিত্যকর্মের মূল স্তম্ভ, যেখানে রঘুনাথ যে রয়েছে, আমরা রঘুনাথ ভাগবতাচার্য যার সম্পর্কে শুনলাম, তিনি যে গ্রন্থ আর কি তার রচনা করেছেন, যে কাব্য, সেখানে আমরা দেখব সংস্কৃত পুরাণ প্রসঙ্গের পুনর্নির্মাণ কিন্তু তিনি করেছেন। সংস্কৃতের শ্রীমৎ ভাগবতে পুরাণে জটিল প্রসঙ্গকে কবি ইচ্ছামতো প্রাঞ্জল বাংলায় কি বলছে ঢেলে সাজিয়ে মধ্যযুগের অনুবাদের জগতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, মানে খুব সুন্দরভাবে কিন্তু সেটা স্থাপন করেছে যে জটিল বিষয়গুলো রয়েছে। তারপরে আদি অনুবাদক মালাধর বসু,
ভাগবতের আদি অনুবাদক যার সম্পর্কে আমরা পড়ছি শ্রীকৃষ্ণ বিজয় যে রয়েছে মালাধর বসু রচনা করে, সেখান থেকে আমরা কি পাবো, একমাত্র রঘুনাথ ভাগবতাচার্য নামে অত্যন্ত শ্রদ্ধার সাথে কিন্তু উচ্চারিত হয়। মানে এই মালাধর বসুর সঙ্গে রঘুনাথ ভাগবতাচার্যের নামটাই কিন্তু আমরা দেখবো সুন্দরভাবে উচ্চারিত হয়। এই যে এতগুলো আমরা পাচ্ছি, মানে এই প্রত্যেকটা কবি যে আছে এরা সবাই ভাগবতকে কেন্দ্র করে তাদের গ্রন্থগুলো রচনা করেছেন এবং এক এক নাম দিয়েছেন। সেখানে সবার প্রথমে পড়ছে মালাধর বসু, যিনি আদি কবি, ঠিক আছে। তারপরে আমরা পাবো রঘুনাথ ভাগবতাচার্যকে, যার নামটা কিন্তু এর পাশেই বসে, ঠিক আছে। বেশি কিন্তু গুরুত্ব দিচ্ছে, দেখতে পাচ্ছি আমরা রঘুনাথ ভাগবতাচার্য কবি যে রয়েছে। যেখানে তারপর কি বলছে পরের আলোচনায়, কবি কৃষ্ণদাস ও শ্রীকৃষ্ণ বিলাস, যেখানে কি বলছি এই গ্রন্থের মধ্যে আমরা দেখবো পরিচয় সম্পর্কে। কবি কৃষ্ণদাস হচ্ছেন মহাভারতের প্রখ্যাত অনুবাদক কাশিরাম দাসের জ্যেষ্ঠ ভ্রাতা, ঠিক আছে, মানে কাশিরাম দাসের বড় ভাই। যেখানে রচনাকাল যে রয়েছে সেখানে গবেষকদের মতে কাব্যটি 16 শতকের শেষ ভাগ, সপ্তদশ শতকের সূচনা লগ্নে রচিত হয়েছে। আর এর বিশেষত্ব হচ্ছে এই কাব্যের এই অনুবাদ গ্রন্থে কিছু প্রচলিত প্রসঙ্গ যেমন দান লীলা, নৌকা লীলা, এগুলো কিন্তু বাদ পড়েছে, ঠিক আছে। আর গুরুত্ব হিসেবে আমরা দেখবো ব্যাসদেবীয় ভাগবতের বাইরে নানা কৃষ্ণ মাহাত্ম্য বিষয়ক লীলা সংযোজিত হলেও কিন্তু অনুবাদের ধারায় তার অবদান অস্মরণীয়, ঠিক আছে, স্মরণীয়। তারপরে কি বলছি, বলরাম দাস ও কৃষ্ণ লীলামৃত, এর মধ্যে আমরা দেখব কাব্যিক পরিচয় উপাদান হিসেবে ভাগবতী অনুবাদের ধারায় বলরাম দাস এক প্রখ্যাত ব্যক্তি। তার রচিত কাব্যের নাম হচ্ছে কৃষ্ণ লীলামৃত, ঠিক আছে। তাহলে এই কৃষ্ণ লীলামৃত যে রচনা করেছেন তার নাম হচ্ছে আমরা দেখবো বলরাম দাস, ঠিক আছে। এবং তিনি কৃষ্ণের মহিমা অলৌকিক লীলা সাধারণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই সাহিত্য সৃষ্টি করে। এবং তারপর কি বলছে, বহু পুরাণের সমন্বয় নীতি, যেখানে কৃষ্ণের মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে কবি কেবল ভাগবতকে অনুসরণ করেননি, পাশাপাশি ব্রহ্মবৈবর্ত পুরাণের যে কাহিনী রয়েছে সেই কাহিনীকে কিন্তু সংগ্রহণ করেছেন। এবং কি বলছে, বাংলা অনুবাদ দ্বারা একাধিক পুরাণের সমন্বয়ে কাব্য রচনার রীতিটাই কিন্তু উজ্জ্বল সংযোজিত রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, অনুবাদকের তুলনামূলক সংক্ষেপ, যেখানে অনুবাদক যে রয়েছে, এই যে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম একটু ছোট্ট করে আমি সেটা সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিচ্ছি। প্রথমে মালাধর বসু বাদে আমরা পাবো কাকে, রঘুনাথ ভাগবতাচার্যকে, ঠিক আছে। এবং রচিত গ্রন্থের নাম হচ্ছে কৃষ্ণ প্রেম তরঙ্গিনী, তিনি যে গ্রন্থ রচনা করেছেন। সমসাময়িক সময়কালে আমরা দেখবো 16 শতকের মধ্যভাগে। আর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সর্বস্কন্ধ অনুবাদ ও প্রাঞ্জল ব্যাখ্যা, কৃষ্ণের ঐশ্বর্যময় রূপ সেটাকে প্রাধান্য দিয়েছেন। ছোট ছোট করে আমরা জেনে রাখি, ঠিক আছে। তারপরে কবি কৃষ্ণদাস রয়েছে, তার যে রচিত ভাগবত সেটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিলাস। এবং তার মধ্যে আমরা দেখবো সময়কাল রয়েছে সেটা 16 শতক থেকে 17 শতকের সূচনা অবধি ছিল। তারপরে কাশিরাম দাসের জ্যেষ্ঠ ভ্রাতা কিন্তু রয়েছে এই কৃষ্ণদাস, কবি কৃষ্ণদাস, একটুক্ষণ আগে আমি আলোচনা করলাম, যেখানে দান নীলা, নৌকা নীলা কিন্তু তিনি বর্জন করেছেন। আর বলরাম দাসের ক্ষেত্রে আমরা দেখবো তার রচিত গ্রন্থের নাম, এই কবির রচিত গ্রন্থটির নাম হচ্ছে কৃষ্ণ লীলামৃত, যেখানে মধ্যযুগীয় সময়কাল এবং ভাগবতের সাথে ব্রহ্মবৈবর্ত পুরাণের কাহিনী কিন্তু সুন্দরভাবে সমন্বয় ঘটিয়েছেন তিনি এই কাব্যের মধ্যে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসের যে আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের একটা খুবই সুখবর দিয়ে যাই, সেটা হচ্ছে দেখো তোমরা এখানে দেখতে পারছো স্ক্রিনে দেওয়া আছে পিস্টিক্যাল পাবলিশার যে রয়েছে আমাদের, এখান থেকে কিন্তু আর তোমাদের যে বিভিন্ন সেমিস্টার রয়েছে, এনইপি সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার থেকে এই সেমিস্টার অবধি তোমাদের এনইপি সিলেবাস ভিত্তিক বিভিন্ন সাবজেক্টের কিন্তু তোমরা বই পেয়ে যাবে। তোমরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, দেখো এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারো। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।